সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দেশে ক্রমশ নির্বাচনের একটি আবহ তৈরি হচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে, এমন একটি টাইমলাইন ধরে রেখে অন্তর্বর্তী সরকার, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো ব্যাপক ভিত্তিক প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়। স্বাভাবিকভাবেই তাই ফেব্রুয়ারির নির্বাচনকে বিবেচনায় রেখে বিভিন্ন শ্রেণীর ও সম্প্রদায়ের ভোটারদের কাছে পাওয়ার জন্য, তাদের মন জয় করার জন্য রাজনীতিবিদেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনে একটি গেম চেঞ্জার হয়ে উঠবে তরুণ তরুণীরা। তাই নতুন প্রজন্মের আস্থা অর্জনে এই মুহূর্তের প্রধান দুই দল বিএনপি এবং জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে জামায়াতের উদ্যোগগুলো এরই মধ্যে তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। জুলাই বিপ্লব বাংলাদেশকে পাল্টে দিয়েছে। পরিবর্তনের কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। মানুষ একটি সত্যিকারের পরিবর্তনের জন্য উন্মুখ হয়েছিল। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে যাওয়ার পর মানুষের সেই চাওয়াটুকু পূরণ হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই বিপ্লব এটি কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু রাজনীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের নীরব ক্ষোভের বিস্ফোরণ। বছরের পর বছর ধরে একচেটিয়া ক্ষমতা, পরিবারতন্ত্র, দুর্নীতি, দমনপীড়ন ও রাজনৈতিক অচলাবস্থার যে বাস্তবতা জাতিকে গ্রাস করেছিল, সেই অবসাদকে কাটিয়ে উঠতেই তরুণরা পরিবর্তনের স্লোগানকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসে। ফ্যাসিস্ট শেখ হাসিনা অধ্যায়ের পতনের মাধ্যমে তারা পুরনো, ক্লান্ত, বন্ধা রাজনীতিকে বিদায় জানিয়েছে। এটাই জুলাই বিপ্লবের মূল বার্তা। ধারণা করা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে তরুণ তরুণী সহ এই প্রজন্মের ভোটারের সংখ্যা 4 কোটিরও বেশি। এর একটি বড় অংশই এবার প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। আর তাদের আগে আরও কয়েকটি প্রজন্ম আছে যারা 18 বছর হওয়ার পরও আওয়ামী লীগের আমলে ভোট দেওয়ার সুযোগই পায়নি। তারাও এবারে প্রথমবারের মতো ভোট প্রদান করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথম ভোট দিতে আসা এই ভোটাররাই আগামীর বাংলাদেশ গঠনে, বিশেষত পরবর্তী 5 বছরের নেতৃত্ব নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই কারণে বিপুল সংখ্যক এই তরুণ ভোটারদের মন জোগাতে রাজনৈতিক দলগুলো নানা ধরনের কর্মসূচি নিয়ে সামনে আসছেন। তরুণদেরকে আকর্ষণ করার মতো কথা বলছেন, তাদের পছন্দের ব্যক্তিদের সামনে হাজির করছেন, সেলিব্রিটি ব্যক্তিত্বদের এনে তরুণ তরুণীদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন। তরুণ প্রজন্ম এসব দেখছে, তবে জেনজি নামের এই প্রজন্ম এত সহজে সন্তুষ্ট হওয়ার নয়। তাদের নিজস্ব বোঝাপড়া আছে, আর বাস্তবে এর কতটুকু মিলছে তাও তারা 16 আনা বুঝেই তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই প্রজন্মের ছেলে মেয়েদের অভিজ্ঞতা বেশ নির্মম। তারা জানে রাজনীতি যখন পরিবারতন্ত্রের অলিগলিতে বন্দী হয়ে যায়, যখন ক্ষমতা মানুষের সেবার বদলে ব্যক্তিগত সুবিধা বন্টনের যন্ত্রে পরিণত হয়, তখন তরুণদের সামনে রাজনীতির আকর্ষণ কমে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ভোট ছিল, নির্বাচন ছিল, প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল, কিন্তু ছিল না বিশ্বাসযোগ্যতা। তরুণরা দেখেছে ক্ষমতার কেন্দ্রে নৈতিকতার অভাব, বিশ্ববিদ্যালয় থেকে ফুটপাত পর্যন্ত চাঁদাবাজির মহোৎসব, হলে গেস্টরুম কালচারের নামে পাশবিক নির্যাতন, দুর্নীতির আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের লজ্জাজনক অবস্থান, সরকারি সুযোগ সুবিধার বন্টনে বৈষম্য এবং কথার সঙ্গে কাজের অসামঞ্জস্য। সব মিলিয়ে রাজনীতির প্রতি সমাজের বড় অংশই এক ধরনের গভীর বিতৃষ্ণা তৈরি হয়েছিল। যুব সমাজ মনে করত যে রাজনীতি মানুষের জীবনে পরিবর্তন আনতে ব্যর্থ, যে রাজনীতি নতুন স্বপ্ন দেখাতে পারে না, সেই রাজনীতি সমাজকে এগিয়ে নেয়ার শক্তি রাখে না। তাই তরুণরা এবারে চায় পরিচ্ছন্ন, দক্ষ এবং দায়িত্বশীল নেতৃত্ব। প্রজন্মের এই প্রত্যাশা পূরণে বিএনপি এখনও খুব কার্যকর কোনো উদ্যোগ নিতে পেরেছে বলে দৃশ্যমান হচ্ছে না। তারা বেশ কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম করেছে। সামনের দিনগুলোতে তারা কালচারাল প্রোগ্রাম, ওপেন এয়ার কনসার্টের মতো প্রোগ্রাম করে যুব সমাজকে ধরে রাখার চেষ্টা করবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। তবে যুব সম্প্রদায়কে কাছে টানার ক্ষেত্রে এই ধরনের আয়োজনগুলো এখনও প্রথাগত বলেই বিবেচিত হয়। জামাত এক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে।
এক্ষেত্রে তাদের জন্য ডাবল প্লাস পয়েন্ট হয়েছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। জামাত শিবির শুরুতেই ছক্কা মেরে দিয়েছে জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকার কারণে। জুলাই বিপ্লবের সমন্বয়কদের মধ্যে বড় অংশই ছিল ছাত্র শিবিরের। এটি এখন ওপেন সিক্রেট। ফলে সারা দেশে তরুণ সমাজ, কিশোর তরুণ, বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র শিবিরের কানেকশন তৈরি হয়েছে সেখান থেকেই। এর ফলাফলও শিবির পেয়েছে অত্যন্ত ইতিবাচকভাবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বছরের পর বছর ধরে কাজ করার সুযোগই পায়নি, সেই বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লব পরবর্তী প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ বেশিরভাগ পদে এবং হল সংসদ নির্বাচনের সিংহভাগ পদেই শিবির জয় পেয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমনটা নজিরবিহীন। একই রকমের রেজাল্ট তারা পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অথচ এই বিশ্ববিদ্যালয় শিবির সবচেয়ে বেশি নির্যাতিত ও নিগৃহীত হয়েছে এই বিদ্যাপীঠে। প্রত্যাশিত থাকলেও সেই প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল এসেছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও। সব মিলিয়ে এই 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের 90টিরও বেশি আসন এখন ইসলামপন্থীদের দখলে। এই চিত্র বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ডাইমেনশন তৈরি করেছে। বিএনপি পন্থীরাও বলছেন ছাত্র সংসদের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু এটাও ঠিক নয়। এর মাধ্যমে তরুণ যুব প্রজন্মের সমর্থনকে আরও একবার উপেক্ষা করল দলটি। এখন জামায়াত যে কৌশল নিয়েছে তা খুবই চমকপ্রদ। তারা ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ফলাফলকে ক্যাশ করার চেষ্টা করছে। ছাত্র সংসদের সেলিব্রিটিদের তারা জাতীয় রাজনীতিতে কাজে লাগানোর চেষ্টা করছে। এর মাধ্যমে দুটো ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি হলো যুব প্রজন্ম জামায়াতের প্রার্থীদের প্রতি আকৃষ্ট হচ্ছেন, তারা যুবকদের মূল্যায়ন করছেন, এমন একটি ইমপ্রেশন এই প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত, ছাত্র সংসদে জয়ী নেতাদের একটি গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। তারা ক্রমাগত জাতীয় রাজনীতির ফিগারে পরিণত হচ্ছে। জামাতের নেতারা বিপ্লবের পরপরই সকল শহীদদের বাসায় গিয়েছেন, আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন, তাদেরকে দলীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান করেছেন। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছেন, বড় বড় স্মৃতি সংকলন গ্রন্থ রচনা করেছেন। ফলে যুব প্রজন্মের মধ্যে এমনিতে একটি ধারণা তৈরি হয়েছে যে জামাত জুলাই বিপ্লবকে ধারণ করে এবং তারা প্রজন্মের পালসকে সম্মান করে। শুধু তাই নয়, জামাত যুব সম্প্রদায়ের কথা শুনে তাদের মতামতের আলোকে বক্তব্য এবং নির্বাচনী ইশতেহার তৈরি করছে। এই প্রজন্মের চোখে ভবিষ্যতের রাজনীতি হতে হবে কথায় নয়, কাজে বাস্তবসম্মত। ক্ষমতার অপব্যবহার নয়, জনকল্যাণমুখী, ধান্দাবাজ নয়, দক্ষ নেতার হাতে পরিচালিত, ভয় দেখিয়ে নয়, অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত এবং সর্বোপরি সাময়িক স্বস্তি নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিত্তিক। খেয়াল করলে দেখা যাবে জামাতের নেতারাও এখন এই টোনেই কথা বলছেন। সবচেয়ে বড় কথা, সম্প্রতি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আসনে একটি যুব ও তারুণ্যের সমাবেশ হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম গিয়েছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলামও সেখানে গিয়েছিলেন। তারা পরোয়ার সাহেবের পক্ষে ভোট দেওয়ার জন্য তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করেছেন। আবার সিলেটের বিয়ানীবাজারে এরকম একটি আয়োজন করা হয়েছে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সেখানে গিয়েছিলেন ডাকসুর জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ। সেখানে তিনি জামাত নেতা সেলিম উদ্দিনের পক্ষে জোর ক্যাম্পেইন চালিয়েছেন। একদিনই চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে ছাত্র নেতাদের মিলন মেলা বসেছিল। এই আসনে জামাত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। এই আসনে যুব ও তারুণ্য সমাবেশে হাজির হয়েছিলেন শফিকুল ইসলাম মাসুদ, শিবির সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি এবং রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। সেখানে ছাত্র নেতাদের দেখতে উৎসুক তারুণ্যের ব্যাপক সমাবেশ ঘটেছিল। বিশ্লেষকদের মতে তরুণ ভোটারকে টানতে জামাতের এই তারুণ্য সমাবেশ বেশ কার্যকরী হতে পারে। কেননা সমাজে এক এক সময় এক এক ধরনের ক্রেজ জাগ্রত হয়, আবার সমাজের বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের কাছে
গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ভিন্ন ভিন্ন হয়। জামাত এবার এমন একটি সময় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে যখন জুলাই বিপ্লবের প্রতিনিধি এবং ছাত্র সংসদের আইকনদের অনেকেই শিবির থেকে নির্বাচিত। এই পজিটিভ বিষয়টিকে জামাতের প্রার্থীরা তাই সর্বতোভাবেই কাজে লাগানোর চেষ্টা করছেন। বিশ্ব বদলে গেছে, অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা, কূটনীতি সবই নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে। তরুণরা তাই স্মার্ট রাজনীতির কথা বলছে। তাদের প্রত্যাশা, রাজনীতিবিদরা সাংগঠনিক রূপকথা নয়, বরং উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি, মানব সম্পদ উন্নয়ন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। শুধু নির্বাচনী ইশতেহারের রঙিন প্রতিশ্রুতিতে তারা আর আগ্রহী নয়। তারা দেখতে চায় কিভাবে সেসব প্রতিশ্রুতি বাস্তবে সমাজে প্রভাব ফেলে। আর সে কারণেই নেতাদের জন্য সময় এসেছে কথার মোড়কে আবদ্ধ রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তব কাজের ফলাফল দিয়ে আস্থা অর্জন করার। তরুণদের এই ভাষা যারা বুঝতে পারবেন, আগামীর রাজনীতিতে তারাই ভালো করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।